ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো কদমতলার দিকে। কদমতলার সরসপুর থেকে উদ্ধার প্রায় 10 লক্ষ টাকার চোরাই কাঠ, এবং সেই কাঠ উদ্ধার করেছে বন দপ্তর। যেমনটা জানা যাচ্ছে, একটু বিস্তারিত জানাবো। জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলার সরসপুর এলাকা থেকে উদ্ধার 10 লক্ষ টাকার চোরাই কাঠ। জানা গেছে গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুর নাগাদ এই অভিযান চালান, এবং এই অভিযানে রীতিমতো 10 লক্ষ টাকার অর্থাৎ সেই বিপুল পরিমাণ চোরাই কাঠ ধরা পড়েছে। ইতিমধ্যে সেই কাঠগুলিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। চোরাই কাঠ জব্দ করতে পেরেছি। প্রায় 250 ফুটের মতো কাঠ হবে, যার বাজার মূল্য 10 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন আছে। তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। মালিকের যে ওনার আছেন, ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও এটা চলতে থাকবে। কোনোভাবে এইসব যে ইলিগাল অ্যাক্টিভিটিস, এটাকে আমরা এনকারেজ করতে পারবো না। কি নাম? এটা সবকিছু ওয়ার রেজিস্ট্রি হবে। ডিটেলস কালেকশন করে ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কি আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি এই কাঠগুলি স্যার কোথা থেকে আসতে পারে, কি ধারণা করেন প্রথমে, কি ধারণা? এগুলো মেনলি জুরিয়ারের থেকে আসে, কিছু ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে। তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি। স্যার, আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে অভিযানটা জারি থাকবে। তো আমরা দেখতে পেরেছি স্যার, বিগত দিন থাকবে আপনাদের। আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেকপোস্ট করার ব্যাপারে, কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আরেকটা চেকপোস্ট বসানো আমাদের প্রস্তাব অলরেডি দেওয়া আছে। আশা করি ওটা হয়ে গেলে পরে অনেকটা এই যে ইলিগাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করা যায়। থ্যাংক ইউ। একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্ডগুলি আনা হয়েছিল, এনে এইখানে জড়ো করা হয়েছিল। ইতিমধ্যেই কাউকে যে মালিক রয়েছেন, সেই জায়গার মালিক, তার খোঁজ নেওয়া শুরু করেছেন আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। আর সকলের দোষী যারা রয়েছেন, অভিযুক্ত যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ আধিকারিকরা, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালু থাকবে বলেই জানাচ্ছেন তারা। নিয়ে নেব একটি ছোট্ট বিরতির পর সুমন্ত নিয়ে আসছে বিস্তারিত অন্যান্য আপডেটস।